নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে আমি একটা কার্ড রিডিং করবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আজকে ভালো দিন, কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো, জেনারেল রিডিং যার যতটা মিলবে নেবে। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে তোমাদের নিয়ে, আর তার এনার্জিটা কেমন। তো এটাই বলবো, পজিটিভ হও, পজিটিভ এনার্জি দিয়ে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে আমি এনার্জিটা ভালো করে পিক করতে পারি। যতটা মিলবে ততটা নেবে, যেহেতু জেনারেল রিডিং জোরে করে কিছু ফিট করবে না। যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আমার যদি রিডিং তোমাদের একটুও মেলে, আমার সত্যি খুব ভালো লাগে। তো প্লিজ প্রথম থেকে যেমনভাবে সঙ্গে আছো সঙ্গে থেকেও, তোমাদের পজিটিভিটি আমার খুব কাজে লাগে। আমি যতটা পারি তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার মতো করে। আজকে আমার প্রশ্ন এটাই যে তোমার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে তোমাকে নিয়ে, তার এনার্জিটা কেমন। আর কেউ একটা কমেন্ট করেছো হাতে কী হয়েছে, তো হাতে একটু লেগে গেছে, একটু বেশ ব্যথা আছে, মনে হয় 2 দিন লাগবে সেরে যেতে। তো চলো রিডিং শুরু করি। আজকে আমি 7টা কার্ড নেব। আর শিবশক্তি থেকে এই জন্য নেব যাতে খুব ভালোভাবে এনার্জির সঙ্গে যুক্ত হওয়া যায়। মা সাহায্য করো যারা দেখছে। আমি একটু সাফেলটা আস্তে করছি, তো সেটা একটু আমার সঙ্গে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি জানি তোমরা প্রথম থেকে যারা দেখো তারা খুব অনেক কিছুই, অনেক পজিটিভ মানুষ তারা। আর যারা সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকেও অনেক ধন্যবাদ নতুনভাবে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কী এনার্জি আর কি ভাবছে তাদের নিয়ে। কার্ডটা আসা ছিল, এলো না। যদিও আমি আজকে এরমভাবে নেব না, কার্ডটা। আমি 7টা কার্ড এখান থেকে নিয়ে বলবো তোমাদের যে সার্বিকভাবে কেমন এনার্জি। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে। আমি এখান থেকে যে 7টা কার্ড নেব, চলো দেখিনি তোমাদের পার্টনারের কেমন এনার্জি, সে কি ভাবছে তোমাদের নিয়ে। সব কার্ডগুলো আগে দেখে নিয়ে তারপর বলবো। এক কথা যদি বলি, তোমাদের পার্টনারের এনার্জি পজিটিভ, সার্বিকভাবে দেখতে গেলে পজিটিভ। এবার আমি একটা একটা করে রিড করব। এখানে হচ্ছে তোমার পার্টনার যেটা এই মুহূর্তে তার এনার্জিটা হচ্ছে, সে কোনো কাজের মধ্যে তো আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে হচ্ছে আমি এটাও বলবো যে এখানে অনেকেই আছো যে ব্যস্ত শিডিউলের মধ্যেও সে কিন্তু তোমার কথা ভাবে স্বাভাবিকভাবে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু সে তোমাকে কোথাও একটা জীবনের এমন একজন ভাবে যে যাকে সে না থাকলে তার জীবনটা ইনকমপ্লিট। এখানে আরও একটা কথা একটু বলে দিই, যারা একটুখানি অর্থনৈতিক দিকটা দিয়ে ভাবছো, যাদের পার্টনার এই দিকটা একটুখানি নিয়ে ভাবছে, যে হয়তো বিজনেস শুরু করেছে বা হয়তো কোনো কাজে আছো, তো সেখানে কিন্তু কিভাবে গ্রোথ হবে সেটার জন্য সে চেষ্টা করছে, এবং কিন্তু গ্রোথটা আসবে। বা আবার এখানে এরম অনেকের পার্টনার আছে যাদের কিন্তু একটা ভালো কিছু খবর হয়েছে, যেটা সে তোমার সঙ্গে ভাগ করে নিতে চায়। তো এখানে কিন্তু সে যত কাজই করুক না কেন, কাজের মধ্যেও কিন্তু সে তোমার কথা চিন্তা করে।
কেননা তার হচ্ছে যেটা চাই সেটা হচ্ছে তোমার সঙ্গে একটা ব্যালেন্সে আসা, এই সম্পর্কটাকে ব্যালেন্স করা, এই সম্পর্কটাকে ব্যালেন্সে করা, ব্যালেন্সের মধ্যে আনা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমি এখানে মহাদেবকে দেখি, তো মহাদেব তাকিয়ে আছে, এখানে উপরে মা, সেখান থেকে এই যে কার্ডটার মানেটা সেটা হচ্ছে যে তোমাকে যেমন সে খুব ভালো মানুষ হিসেবে দেখে, তোমার বাহ্যিক লুকও তার পছন্দ, তার তোমার অনেক কিছু কাজ, তুমি যে কাজের সংযুক্ত সেই কাজটাকেও সে খুব পছন্দ করে, এবং কোথাও তুমি থাকলে সে একটা মানসিক শান্তি পায়। কিন্তু সে এখন যেটা ভাবছে যে এই মুহূর্তে কি করলে তোমার সঙ্গে সম্পর্কে ব্যালেন্স আসবে। তো হয়তো অনেকে নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো, তো সেখানে বলবো পার্টনারে এটাই ভাবনা যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করা হবে। কেন তুমি তাকে কমপ্লিট করো, তুমি থাকলে সেও নিজে ব্যালেন্স থাকে এবং সেও চাই এই সম্পর্কটাতে ব্যালেন্স করা। কোথাও তোমার পার্টনার সেটা প্রার্থনা করছে বা পজিটিভ এনার্জি দিচ্ছে, হতে পারে তোমাকে তোমার পার্টনার পজিটিভ ভাইব্রেশন পাঠাচ্ছে, তোমরা হয়তো তার জন্য মুডটা ভালো আছে, একে অপরকে তোমরা হয়তো পজিটিভিটি দিয়ে কানেক্ট করতে পারছো, একে অপরের সঙ্গে যুক্ত হতে পারছো, এবং এখানে তোমরা হয়তো একে অপরের জন্য প্রার্থনা করছো। এখানে বলবো একটা আজকে ভালো দিন, স্পেশাল দিন। এখানে অনেকেই আছো যারা কিন্তু আজকে মিট করছো বা মিট করবে, তাদের হয়তো কোনো প্ল্যানিং আছে যে বেরোনোর বা কিছু একটা। মোট কথা এখানে একটা সেলিব্রেশনের একটা এনার্জি আছে, যেখানে হচ্ছে যা কিছু তোমাদের মধ্যে খারাপ ছিল সেটা হট করে সব ঠিক হয়ে যাওয়া, হয়তো বা একে অপরকে তোমরা মেসেজ করেছো, যা কিছু সমস্যা আছে সেটা মিটিয়ে নিয়েছো। এখানে অনেকেরই আছো এরকম, অনেকে যারা দেখছো যে অনেক দিন ধরে হয়তো সমস্যা চলছিল, কিন্তু আজকে সেই সমস্যাটা মিটেছে। সে মেটার পরে তোমরা হয়তো একটা কোনো প্ল্যানিং করেছো বা নিজেদের একে অপরকে সময় দেওয়ার জন্য ভেবেছো বা একে অপরের সাথে বেরোচ্ছ, এরকম একটা কোনো পরিস্থিতি তোমাদের মধ্যে আছে, এবং সেটা খুব খুশি মনে দুজনেই খুব পজিটিভ এনার্জি দিয়ে এই সম্পর্কটাকে ঠিকঠাক একটা জায়গায় নিয়ে গেছো। অনেকে আছো যে ভাবছো বলবে, এই মুহূর্তে হয়তো বলে উঠতে পারোনি, কিন্তু সেও যে বলে উঠতে পারোনি তার জন্য যারা সেপারেশনে আছো তারা কিন্তু খুব কষ্টে আছো। সেটা আমি এখানে বলবো জেনারেল রিডিং, যদি আমি পার্টনারে নিচ্ছি তোমাদের সঙ্গে অনেকটা মিলতে পারে, যদি মেলে তো নিশ্চয়ই নেবে। তো এখানে বলবো যে অনেকের পার্টনার আছে এই মুহূর্তে হয়তো বলে উঠতে পারেনি, সেও কিছু প্ল্যানিং করছে, সেও তারও মনে কিছু আছে কিভাবে বলবে না বলবে। যেহেতু সমস্যার সমাধান হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু সেও একটু পেনফুল সিচুয়েশনে আছো। এখানে যেমন কিছু মানুষ আছো যাদের কিন্তু কথাবার্তা হয়ে গেছে, যাদের কোনো সমস্যা যেটা ছিল মিটে গেছে, সেখান থেকে অনেকটা তোমাদের সমস্যা থেকে বেরিয়ে গেছো, গিয়ে হয়তো ভাবছো যে কীভাবে দেখা করবে বা একটু বেরোবে বা কিছু নিজেদের মধ্যে প্ল্যানিং করছো। এখানে আবার কেউ কেউ আছো যে এই মুহূর্তে অব্দি বলে উঠতে পারেনি বলে মনটা একটু ডিস্টার্ব আছে বা সে হয়তো কোনো পেনফুল সিচুয়েশনে আছে। এখানে তোমরা কিন্তু একে অপরকে শান্তি দাও এবং চেষ্টা করছো যে কীভাবে একে অপরকে কানেক্ট করবে এবং একে অপরের সঙ্গে যুক্ত হবে, কানেক্ট করবে এবং একে অপরকে স্ট্রেংথ দেবে। সেখানে বলবো যে একে অপরকে স্ট্রেংথ দেওয়া মানে হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে, দেখো এটা যদি মা তারার মূর্তি, যেমন এটা এসছে শ্যামা কালী, এখানে আছে যেমন ব্লেসিং অফ গুড হেলথ, আর এখানে এসছে ব্লেসিং অফ পিস। এখানে তোমরা চাইছো সম্পর্কটা সুন্দর হোক, সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে, যা নেগেটিভিটি আছে সেটা যেন চলে যায়, তোমার পার্টনারের বক্তব্য। আর সেটা হচ্ছে তোমরা একে অপরকে শান্তি দাও। এবং শুধু তাই না, এখানে তোমার অনেকের পার্টনার একটু অস্থির আছো, যতক্ষণ না সম্পর্কটা ঠিক হচ্ছে সে কিন্তু ঠিকঠাকভাবে ভালো থাকতে পারছে না, তার কোথাও একটা অসুবিধা হচ্ছে। যদি এটা শিবের একটা মূর্তি, সেটা হচ্ছে নীলকণ্ঠ, যখন বিষ পান করার পর তার যে যন্ত্রণা হয়েছিল, সেখানে গলায় যেমন থ্রোট চক্র যেটাকে আমরা বলি, তার মানে কি থ্রোট চক্র এখানে অনেকে ব্লক আছে, যেটা বলবো বলবো করেও হয়তো বলতে পারছে না, সেটাই রিপ্রেজেন্ট, আমি সেটাই বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের বললাম। আর এখানে দেখো খুব শান্তি করে যদি মহাদেবের মূর্তিটা দেখি, তো সে খুব সুন্দর শান্তি করে একটা ধ্যানমগ্ন, তার মানে কি যে সিচুয়েশনটা এখন আছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এইটাই আসতে চায়। তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে যত কিছু টক্সিন আছে, যা কিছু খারাপ আছে, যা কিছু বিষ আছে, যা কিছু নেগেটিভিটি আছে, সেই সবগুলোকে সরিয়ে দিয়ে কী করে একটা ভালো দিকে আসা যায়, এবং তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু যা কিছু খারাপ আছে সেটাকে সরিয়ে দিয়ে কী করে সেখানে একটা গুড হেলথ, মানে সম্পর্কটা কী করে ভালো করা যায়, সুস্থ করা যায়। তো সার্বিকভাবে যদি দেখি, তো তোমার পার্টনার বলবো যে কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে নিজের, কিন্তু সেই কাজটা হতে পারে কিছু না কিছু কাজের সাথে ব্যস্ত আছে এই মুহূর্তে, কিন্তু যত ব্যস্তই হোক না কেন, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সে কিন্তু চিন্তা করছে যে তুমি তাকে ব্যালেন্স করো, তো তুমি তার জীবনে থাকলে সে কিন্তু একটু এগোনোটা তার পক্ষে সহজ হবে। এবং এখানে বলবো অনেকের পার্টনার যারা অর্থনৈতিক দিক দিয়ে একটু ভাবছে যে কীভাবে আরেকটু প্রোগ্রেস করা যাবে, তো সেখানে কিন্তু একটা ভালো দিক আসবে। এছাড়া কার্ডগুলো দিয়ে একটা একটা করে বলে দিই, সেখানে বলবো যে সে কিন্তু প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে না, তোমাদের মধ্যে যেন ব্যালেন্স আসে
এখানে তোমাদের পার্টনারের কিন্তু এটাই এই মুহূর্তের ভাবনা যে কিভাবে তোমাদের সাথে ব্যালেন্স করবে সম্পর্কটাকে। কারণ তুমি যদি তার সঙ্গে থাকো, তাকে যদি ব্যালেন্স করো, তাহলে সে কোথাওভাবে কমপ্লিট। এবং এখানে একটা কিছু ম্যাজিকের মতন হবে, এবং অনেকের হয়েওছে, যাদের মধ্যে কিন্তু যারা খারাপ সিচুয়েশনটা ছিল তাদের কিন্তু সিচুয়েশনটা অনেকটা ঠিক হয়েছে, একে অপরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে। আর যাদের হয়নি তারা চেষ্টা করছো যে কিভাবে সেটাকে করা যাবে, যতক্ষণ না সেটা হচ্ছে তারা কিন্তু মোটেই ভালো নেই। এটা হওয়ার পর কি হবে, একে অপরকে তোমরা শান্তি দেবে, মানসিক শান্তি আসবে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মধ্যে সমস্যাটা মিটলো, আমাদের মধ্যে সমস্যা নেই। এবং একে অপরকে যেমন গুড হেলথ দেবে, মানে কি একটা মনের শান্তি এলে কী হয়, শরীর যদি মনে যদি ক্ষত থাকে সেটা এফেক্ট হয় শরীরের ওপরেও, হতে বাধ্য। যদি সত্যি মনে কারুর লাগে তো সেটা শরীরের ওপরেও এফেক্ট হয় স্বাভাবিকভাবে। তো সেখান থেকে যদি তোমাদের এই সমস্যাটা থেকে বেরিয়ে আসো, তখন দেখবে তোমাদের যে অস্থিরতা কাজ করছে, যে হয়তো শরীরও কিছুর জন্য খারাপ হচ্ছে, সেগুলো থেকে বেরিয়ে আসবে। আর এছাড়া তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা সুস্থ হোক, সম্পর্কটা যেন ব্লেসিং আসে, এবং এই সম্পর্কটাতে মায়ের আর মহাদেবের যদি ব্লেসিং হিসেবে ধরি, তো তোমরা নিজেদের মধ্যে যখনই তোমরা নিজেদেরকে নিজেরা বুঝে নেবে, একে অপরের সাথে বুঝে নেবে, তাহলে কিন্তু তোমাদের সম্পর্কে শান্তিও আসবে আর একটা সুস্থভাবে সেটা গ্রো করবে। তো তোমার পার্টনারের এনার্জি দেখতে গেলে সবটাই পজিটিভ, কিছু নেগেটিভ নেই। যারা একটু নো কন্ট্যাক্টে আছো তারা একটু দুঃখ হয়ে আছো যে কী করে সমস্যাটা মিটবে, এবং সেটা তো খুব স্বাভাবিক। তো এমনি সবটাই পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আমি আজকে একটা ছোটো করে রিডিং করলাম, দেখলাম যে তোমাদের পার্টনারের এনার্জিটা কেমন, তো দেখলাম তোমাদের পার্টনারের এনার্জিটা খুবই ভালো। তোমরা পজিটিভ থাকো এবং চেষ্টা করো সামনে ভালো ভালো দিনগুলো যাতে ভালো করে নিজেদের দুজনের মধ্যে সমস্যা মিটিয়ে এগোতে পারো এবং একে অপরকে হেল্প করতে পারো, গ্রোথ দিতে পারো। তো সেখানে আমি একটা কথাই বলবো, সময় সবার কম, একটা করে দিন চলে গেলে আর ফিরে আসে না। তো সেক্ষেত্রে যদি চাও সম্পর্ক রাখতে, তোমরা যারা চাইছো, যারা দেখছো, জানতে চাইছো তার মনে কি হচ্ছে, তো আমি সেটা ভেবেই এগোবো যে তোমরা এটাই চাও যে সম্পর্কটা ভালো থাকুক। তো দুজনেই পজিটিভ কিছু আচরণ করো যাতে সব নেগেটিভিটি বেরিয়ে যায়। আর তার সঙ্গে এটা বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর সবাই ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকে ভালো রাখো, সেলফ কেয়ার করা ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।